ভরা ক্লাবের সামনে পরীকে লিপকিস করে যাচ্ছে পূর্ণ চৌধুরী। 5 মিনিট পর ছেড়ে রিত চৌধুরীর উদ্দেশ্যে বলে পূর্ণ, অ্যাঞ্জেল একান্তই আমার সম্পত্তি, তার দিকে হাত বাড়ানো তো দূরের কথা, তাকালো আমি তার চোখ তুলে ফেলবো। এটা ঠিক করলি না পূর্ণ? এত মানুষের সামনে তুই অ্যাঞ্জেলকে ছোট করছিস? এত ছোট মনের মানুষ তুই? আমার বউকে আমি কি করব না করব সেটা একান্ত আমার ব্যাপার। তুই যে আমার থেকে ছোট মনের মানুষ ভুলে গিয়েছিস? তুই তোর সাক্ষীর জন্য অ্যাঞ্জেল 2 বছর জেলে ছিল। স্টপ ইউর মাউথ। আমি অ্যাঞ্জেলকে যেমন বাঁচিয়ে এনেছি আর তোর থেকেও আনবো তেমন করে। হাসালি রে রিদ, হাসালি। অ্যাঞ্জেলকে এই দুনিয়ায় ভাবি না। আমি বেঁচে থাকতে তো নাই, মরার আগে অ্যাঞ্জেলকে মেরে তারপর নিজে মরবো, তাও অ্যাঞ্জেলকে তোর হাতে দিব না। জোর করে সব হয় না। কিসের অধিকারে তোর কাছে রাখবি তুই? অ্যাঞ্জেল তোকে ভয় পায়, ভালোবাসে না, ও আমায় ভালোবাসে। অধিকারের কথা বলছিস রেজিস্ট্রি পেপার দেখার পরেও? শোন, অ্যাঞ্জেলের সব থেকে অপরাধ হলো সে তোকে পছন্দ করে, আর দ্বিতীয় ভুল হলো জেল থেকে মুক্তি পেয়েছে। অবশ্য আমার জন্য ভালোই হয়েছে, জেলে থাকলে তোদের দুজনকে শাস্তি দিতেই পারতাম না, এখন যেমন দিচ্ছি। ইউ রাস্কেল, তুই অ্যাঞ্জেলকে শাস্তি দেওয়ার জন্য ব্ল্যাকমেইল করে রেজিস্ট্রির পেপারে সাইন করিয়েছিস? তুই যা ভাবতে পারিস, আই ডোন্ট কেয়ার, বাট তোকে এমন অবস্থায় দেখে আমার খুবই খুশি লাগছে রে রিত। দেখ তোর ভালোবাসাকে কিভাবে নিজের করে নিচ্ছি, তাও তোর চোখের সামনে। আমি যেমন করেই হোক তোর কাছ থেকে আমার অ্যাঞ্জেলকে নিয়ে আসবো আমার হৃদ মাঝারে। তোর দম আছে বলতে হবে। 1 বছর বাপ তো হয়ে যেতে এতদিনে, তা অন্যের বইয়ের প্রতি এত লোভ। ছি রিত, তোর থেকে এটা আশা করা যায় না। ইটস নট ফেয়ার রিত, ইটস নট ফেয়ার। শোন, অ্যাঞ্জেল আমার প্রথম ভালোবাসা। তোর বোনকে আমি কোনোদিন ভালোবাসিনি, বরং ওই আমার পিছু নিয়েছে। আর ভুলবশত আমরা... স্টপ রিত চৌধুরী, তোর থেকে আমার বোনের ক্যারেক্টারের সার্টিফিকেট নিব না আমি জানি আমার বোন কেমন। আসলে তুই যেমন চরিত্রহীন পুরুষ, তেমনি তোর সো কোল্ড এক্সো। তাই তো দুইজনকে শাস্তি দিতে আমার এই পথ বেছে নিয়েছি। বলেই অ্যাঞ্জেলকে টেনে নিয়ে যায় পূর্ণ। রিত রাগে ক্লাবের সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। কারো ক্ষমতা নেই রিত চৌধুরীকে আটকাতে। পরিচয় পর্ব। রিত চৌধুরী আর পূর্ণ চৌধুরী চাচাতো ভাই। রিত চৌধুরীর বাবা, 3 ভাই 1 বোন। সবার বড় রিদের বাবা রাফসান চৌধুরী। তার ঘরে 1 ছেলে 2 মেয়ে। মেজো হলো পূর্ণর বাবা রিপন চৌধুরী। তার ঘরে 1 ছেলে 1 মেয়ে, পূর্ণ ও নেহা। সবার ছোট রাজন চৌধুরী। তার ঘরে প্রথম বাচ্চা হওয়ার সময় তার স্ত্রী মারা যায়। প্রথম স্ত্রীর মেয়ের নাম পরি। প্রথম স্ত্রী মারা যাওয়ার 4 বছর পর বিয়ে করেন রাজন চৌধুরী। সেই ঘরে 2 মেয়ে এবং 1 ছেলে হয়। প্রথম ঘরের মেয়ে পরি দেখতে পরির থেকে কম নয়, রাজনের চোখের মণি পরি। প্রথম পরীকে রাজন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী দেখতে পারলেও যখন তার মেয়ে হয় তখন থেকে পরীকে একেবারে দেখতে পারেন না নৃণা খান। রাজন চৌধুরী ভাইদের মধ্যে নিম্নবিত্ত। তার 2 ভাই বউসহ লন্ডনে থাকেন, আর পরীরা থাকে বাংলাদেশে। পরীর যখন 12 বছরের কিশোরী তখন দেশে আসেন 2 ভাই আর ছেলে মেয়েরা। হৃদ আর পূর্ণ একে অপরের প্রাণ ছিল আগে। পরীকে সবার প্রথম হৃদ দেখে প্রেমে পড়ে যায়। এত সুন্দর মেয়ে হয় নাকি তা তার কল্পনার বাহিরে ছিল। সেম একই অবস্থা হয় পূর্ণের। সে তো পরীকে ভালোবাসতে শুরু করে। সেই 12 বছরের পরীর পিছনে পড়ে থাকে 2 জন মিলে। রাজন চৌধুরী যখন অনেক অসুস্থ হয়ে পড়ে তখন সবাই দেশে আসলেও হৃদের পরিবার আসতে পারেনি। আর তখনই ফাইনাল পরীক্ষা ছিল তার। মেজো ভাই এসেছিল রাজনকে দেখতে, তার সাথে পরিবারও এসেছিল। রাজন চৌধুরীর শেষ আবদার ছিল তার মেয়েটাকে নিরাপদ আশ্রয় স্থানে দিয়ে যেতে চান তিনি। তাই তো সেদিন অবুজ কিশোরীর সাথে সাইন নিয়ে পূর্ণর সাথে রেজিস্ট্রি করানো হয়। ওই দিন রেজিস্ট্রি করার সাথে সাথেই মারা যান রাজন চৌধুরী। ইন প্রেজেন্ট। পূর্ণ পরীকে ধাক্কা দিয়ে গাড়িতে ফেলে দিয়ে ডোর লক করে। কঠিন স্বরে বলে, কি ভেবেছিলি জেল থেকে ছাড়া পেয়ে নিস্তার পেয়ে যাবি? তোর এই সো কোড প্রেমিকের কাছে যাবি, তাই না? পরী কান্নারত অবস্থায় ভয়ে ভয়ে বলে, আমি তার কাছে যেতে চাইনি ভাইয়া, আমি তাকে পছন্দ করি না ভাইয়া। পূর্ণ এবার রাগী চোখে তাকায় তার দিকে, মুখ চাপ দিয়ে ধরে বলে, পছন্দ করিস না কিন্তু একই বেডে থাকতে পারিস। ছি, তোকে দেখে আমার ঘৃণা হয়, জাস্ট ঘৃণা হয়। বলেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। গাড়ির হ্যান্ডেলের সাথে লেগে কপাল কেটে যায় পরীর। তাতে পূর্ণর কিছু যায় আসে না, সে অতীতে ডুব দেয়। সেদিন পরীর বাবা মারা যাওয়ার পর পরীকে বুকে জড়িয়ে নিয়েছিল পূর্ণ।
পরীর ভিসা পাসপোর্ট না থাকায় তাদের সাথে নিতে পারেনি। আর পরীও বায়না করেছিল সে যাবে না, নিজেকে কথা দিয়েছিল পরীকে আগলে রাখবে সারাটা জীবন। কিন্তু পূর্ণ তার কথা রাখতে পারেনি তার ছোট্ট অ্যাঞ্জেলকে আগলে রাখতে। পরী যখন 14 বছর তখন দেশে আসে হৃদ। সে তার ব্যবসার সমস্ত কিছু বাংলাদেশে ট্রান্সফার করে। পরীকে দেখে সে তো আরো পাগল হয়ে যায়। সবে যৌবনে পা দিচ্ছে মেয়েটাকে যেন ফোটা পদ্ম ফুল মনে হয়েছে হৃদের কাছে। আগুন ঝলসানো রূপ ছিল পরীর সৎ মা তো সারা দিন বলে বেড়াতো, এই মেয়ের যা রূপ, কবে জানি সন্ত্রাস আমাদের উপর হামলা করে। এই মাইয়া, তুই তোর এমন রূপ কালি দিয়া ঢাইকা রাখিস। পরী শুধু চেয়ে থাকতো তার মায়ের দিকে। পরী সবসময় চুপচাপই থাকতো তার বাবা মারা যাওয়ার পর থেকে। কারো কাছে বায়না করতো না এটা দাও ওটা দাও। শুধু বাবার রুমে বাবা যে খাটে থাকতো, মন খারাপ হলে সেই খাটে বসে থাকতো, নীরবে চোখের পানি বিসর্জন দিত। রিপন চৌধুরী আর তার ছেলে পরীর জন্য মাসে মাসে টাকা পাঠাতো, যা পরীর সৎমা পেয়ে খুশি থাকতো। পরীর বাবা মারা যাওয়ার পর পরী ছিল তাদের টাকা উপার্জনের পন্থা। তাই তো পরীকে উপযুক্ত না হওয়া অবধি তাদের কাছে আটকে রেখে দিতে পরিকল্পনা করেছিল রিনা খান। পূর্ণর একটা পুলিশ কেসের কারণে বিয়ের কথাটা কাউকে জানায়নি সে, এমনকি পরীর সৎ মাও জানতো না। পূর্ণ বিশাল এক বাড়ির সামনে গাড়ি ব্রেক করে। লন্ডনের বিলাসবহুল বাড়িটি কাঁচের তৈরি। ভেতর দিক থেকে সব দেখা গেলেও বাইরে থেকে কিচ্ছু দেখা যায় না। এই বাড়িটা 3 জনের নামে, হৃদ, পূর্ণ আর নাফাইসা। হৃদ আর পূর্ণের একমাত্র ফুপির মেয়ে। হৃদ আর পূর্ণর বাবা মারা এখন বাংলাদেশে থাকে, শুধু ইয়াং জেনারেশন ছাড়া। কেউ বিজনেসের জন্য, কেউ বা লেখাপড়ার জন্য এখানেই রয়ে গেছে। নাফাইসার কাছে শুনেছিল পরী ছাড়া পাবার সাথে সাথে তাকে এই লন্ডনে এনে বিয়ে করবে হৃদ। তাই তো রাগে পূর্ণ নিজে প্রাইভেট প্লেনে করে পরীকে এখানে নিয়ে এসেছে। এনেই ক্লাবে নিয়ে গিয়ে এমন একটা ঘটনা ঘটিয়ে বাড়িতে নিয়ে আসে। পূর্ণ পরীকে ডাকতে যাবে, তখনই দেখে মেয়েটা অজ্ঞান হয়ে আছে। পূর্ণ কিছু না ভেবে পরীকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে নিজের রুমের দিকে। পরীকে বেডে শুইয়ে দিয়ে তার মুখের কাছে বসে আনমনে বলে, তোকে তো সেই কিশোরী বয়সী বলেছিলাম, তুই শুধু আমার অ্যাঞ্জেল, তুই আমার সম্পত্তি। তাহলে কেন এই হৃদকে ভালোবাসতে গেলি? কেন আমার বোনটাকে মেরে দিলি? হৃদের থেকে কি আমি কম সুন্দর, টাকা পয়সা কম? তাহলে কেন আমার বোনটাকে মেরে দিলি তোরা? পরকীয়ায় তোরা এতটা আসক্ত হয়ে গেছিলি? পূর্ণ নিজের কষ্টকে দমাতে না পেরে অজ্ঞান হওয়া পরীকেই সব বলছে। পকেট থেকে নেহার হাসি মুখের একটা ছবি দেখে, চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে তার। তাকায় পরীর দিকে, রাগে কটমট করতে থাকে অজ্ঞান হওয়া পরীকে দেখে। আমি তোকে শান্তিতে থাকতে দিব না পরী, তোর ভালোবাসার মানুষের কাছ থেকে তোকে কেড়ে নিব। যেমন করে তুই আমার বোনের ভালোবাসা কেড়ে নিয়েছিলি, যেমন করে আমার বোন জ্বলেছে তেমন করে তোদের জ্বালাবো। যে ভালোবাসা আমার বোন পাইনি, সে ভালোবাসা আমি তোদেরও পেতে দিব না পেতে। অতীত। হৃদ যখন দেশে ফেরে তখন থেকেই পরীর পিছনে পড়ে থাকে। প্রায় সময় অনেক কিছু নিয়ে যায় পরীর কাছে, কখনো টেডি, কখনো চকলেট, কখনো বা কাপড় চোপড়। পরী ভাবতো বড় ভাই হয় দেখে এত কিছু নিয়ে আসে, এত কিছু করে তার জন্য। হৃদের প্রতি পরীর ভালো লাগা শুরু করতে থাকে, কিন্তু সেটা বড় ভাই হিসেবে। হৃদ ব্যবসার কাজে যখন লন্ডনে যায় তখন পূর্ণের বোনের সাথে ভুলবশত শারীরিক সম্পর্ক করে। নেহা তো হৃদকে ভালোবাসতো, তাই সে হৃদকে ফোর্স করে বিয়ে করতে। হৃদ বিয়ে করে, কিন্তু নেহাকে বউ হিসেবে মানে না। বিয়ের কিছুদিন পর আবারও বাংলাদেশে ব্যাক করে হৃদ, আর পরীকে ভালোবাসার কথা জানায়। কিন্তু পরী সাথে সাথে মানা করে দেয়। তারপর হৃদকে কি হলো কে জানে, সে একদিন ভুলিয়ে ভালিয়ে পরীকে নিয়ে আসে ক্লাবে। পরীকে ড্রিঙ্কস করিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু সেই সময় নেহা হাজির হয় সেখানে। তখন পূর্ণ তার 7 মাস চলছিল প্রেগন্যান্সির। পরীকে বালিশ চাপা দিয়ে মারতে চায়, হৃদ আটকাতে সে হৃদকে ধাক্কা মারে। কপাল বেয়ে হৃদের রক্ত পড়ে। হৃদ কিছু সময় দুর্বল হয়ে পড়ে। পূর্ণ তা আবারও বালিশ নিয়ে পরীকে মারতে যায়। পরী নিজের প্রাণ বাঁচাতে সামনে থাকা ব্যক্তিকে ধাক্কা মারে। নেহা ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যায়, সাথে সাথে ব্লাড যেতে থাকে নেহার। এদিকে এসব দেখে কিশোরী পরী সেন্সলেস হয়ে যায়। সেদিন নিজেকে বাঁচাতে হৃদ সাক্ষী দেয় অ্যাক্সিডেন্টালি সবকিছু হয়েছে, এতে কারোর কোনো হাত নেই। লুকিয়ে যায় নিজের খারাপ উদ্দেশ্যের কথা। যেহেতু হৃদ নেহার স্বামী, সেহেতু কেসটা এতদূর নিতে পারেনি। তাও 2 বছরের জেল হয় পরীর। জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে যায় পরী। সৎ মায়ের মার খেয়ে যখন বেহুশ, তখন পূর্ণ যায় রিনা খানের সামনে। 1 কোটি টাকা দিতেই তাদের কাছ থেকে নিয়ে নেয় পরীকে। পরী শুধু চেয়ে চেয়ে তার মায়ের মুখের দিকে তাকিয়েছিল। বর্তমান
সাদা ধবধবে সিলিংটার দিকে চেয়ে ভাবছে জীবন তাকে নিষ্ঠুরতম সাজা দিচ্ছে। যা ছোট্ট পরীর পাওনা ছিল না, সেও তো বাকি মেয়েদের মতোই বড় হতে চেয়েছে। চোখ থেকে গড়িয়ে পড়ে নোনতা জল, কানের সাইড দিয়ে পড়ে বালিশ ভিজিয়ে দিচ্ছে, কিন্তু তাতে তার হুঁশ নেই। আনমনে বলতে থাকে, আমায় নিয়ে গেলে না কেন বাবা? আমায় এই কোন পৃথিবীতে রেখে গেলে, যেখানে একটা মানুষও আমায় ভালোবাসে না? তোমার পরিমাঝে খুব কষ্টে আছে, তুমি কি দেখতে পাচ্ছ না বাবা? নাকি ও পারে তোমার আমার কথা মনেই নেই? মা আর তুমি ভুলেই গেলে তোমাদের এক অভাগী মেয়ে এখনো এই দুনিয়ায় আছে। আমায় নিয়ে যাও বাবা, আমায় নিয়ে যাও। এতক্ষণ পূর্ণ সব শুনছিল দরজার ওপাশ থেকে। রুমে ঢুকে হ্যাচকা টানে পরীকে উঠিয়ে গালের চাপ দিয়ে ধরে বলে, নিজের মৃত্যু কামনা করছিস কেন? তোর নিজের উপর কোনো অধিকার নেই, সম্পূর্ণ অধিকার এই পূর্ণ চৌধুরীর, বুঝলি? আমি ব্যথা পাচ্ছি, ছাড়ুন আমায়। ছাড়বো না। আগে বল, এসব কথা বলবি না। কেন বলবো না শুনি? কারণ তুই শুধু। পূর্ণ সম্পূর্ণ কথা না বলে থেমে যায়। পরী আবারও বলে, কি হলো বলুন? তুই শুধু কি? তুই শুধু আমার অত্যাচার সহ্য করার মানবী। তোকে আমি কিনে এনেছি, তোর দাম 1 কোটি টাকা। পূর্ণ চৌধুরীর টাকায় কেনা মানবী শুধু তার কথা মতো চলবে, বুঝলি? পরী শুধু তাকিয়ে থাকে কিশোরী বয়সের ভালো লাগার মানুষটির দিকে। পূর্ণ পরীকে ছেড়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আসতে দেখে পরী ব্যালকনিতে দাঁড়িয়ে গেটের দিকে চেয়ে আছে। পূর্ণ টাইম দেখে, চোয়াল শক্ত করে নেয় সে। এখন হৃদের আসার টাইম। আর পরীর কান্নারত মুখের দিকে তাকিয়ে মেজাজ বিগড়ে যায় পূর্ণের। সে পেছন থেকে চুলের মুঠি ধরে সামনের দিকে ফেরায় পরীকে। তিতাক্ষ মেজাজে বলে, আগরের জন্য অপেক্ষা করছিস? পরী আচমকে এমন কাণ্ডে ভয় চুপসে যায়। সে বুঝতে পারে না কেন পূর্ণ এমন করছে। কি হলো বল? ওই হৃদ এখন আসবে বলে অপেক্ষা করছিস নাকি? পরী এবার বুঝতে পারে পূর্ণ কেন এমন করছে। সে ভয়ে ভয়ে বলে, ভাইয়া, আমার লাগছে, ছাড়ুন। আমি আমি কারো আসার অপেক্ষাই করছি না। আমি তো জানি না হৃদ ভাইয়া কখন আসবে। প্লিজ ভাইয়া, আমার লাগছে, ছাড়ুন। পূর্ণ ছাড়ে। ঠিকই তো, পরীর তো জানার কথা নয় যে হৃদ এই সময় বাড়িতে আসে। পূর্ণ কিছুটা স্বাভাবিক হয়ে বলে, যা ফ্রেশ হয়ে নে জলদি, জাস্ট 10 মিনিট। পরী ভয়ে ভয়ে উত্তর দেয়। কি রে, কি হলো তোর? 4-5 বার ডাকার পর পরী ভয়ে ভয়ে দরজা খুলে বের হয়। পরীকে শুকনো কাপড়ে বের হতে দেখে মেজাজ বিগড়ে যায় পূর্ণের। কটাক্ষ মেজাজে শুধায়, আমার সাথে রাগ করে তুই গোসল করিসনি? পরী ভয়ে ভয়ে উত্তর দেয়, আসলে ভাইয়া, আমি কিছু বুঝতে পারছি না। কোথায় কল, কোথায় ঝর্ণা? পূর্ণ ভ্রু কুচকে তাকায়। পরী এইসব জানে না, আর জানবেই বা কেমন করে? বাংলাদেশে তো আর লন্ডনের মতো আধুনিকতার ছোঁয়া নেই, থাকলেও তা হাতে গোনা কিছু মাত্র। আর পরী যে পরিবেশে বড় হয়েছে তার থেকে এটা না জানায় আশা করা যায়। পূর্ণ পরীর উদ্দেশ্যে বলে, চল আমি দেখিয়ে দিচ্ছি। পরী পূর্ণের পিছু যায়। পূর্ণ তাকে একে একে সব বুঝিয়ে বলে। পরী মাথা নিচু করে সব দেখে। 10 মিনিট পর পরীকে ডাক এসে, কিন্তু এবার পরী বের হচ্ছে না দেখে দরজায় লাথি মারে পূর্ণ। ভয়ে পরী ভিজা কাপড় নিয়েই বের হয়ে আসে। এখানে যে তার কাপড় নেই, সে তো আসার সময় কিচ্ছু নিয়ে আসেনি। তা কি এই রাগচটা মানুষটা জানে না? লজ্জার ভয়ে পরী আড়ষ্ট জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকে। পূর্ণ কিছু বলতে যাবে তার আগে পরীকে এমন অবস্থায় দেখে থমকে যায়। এমন লোভনীয় দৃশ্য দেখে যে কোনো যুবকের মনেই তো সিডর বয়ে যাবে, এটা তো স্বাভাবিক। আর মেয়েটি যদি হয় ভালোবাসার মানুষ। হ্যাঁ, পূর্ণ তো ভালোবেসেছিল এই কিশোরী পরীকে, যার নামে ছিল না কোনো কলঙ্কের দাগ। কিন্তু এর পরীর নামে যে কলঙ্কের দাগের সাথে এখন অনেক কিছু জড়িয়ে আছে। পূর্ণ পিড়বিড় করে বলে, সৌন্দর্যের উজ্জ্বলতার কাছে অন্তরের পোক গাছ অন্ধকারাচ্ছন্ন। চাঁদের গায়ের কলঙ্কের দাগ তার দীপ্তময় সৌন্দর্যের রূপে আচ্ছাদিত। তবে নারী রূপের সৌন্দর্য আজও কেন করতে পারিনি? নারীর অন্তরে লাগা দাগগুলো প্রলিপ্ত। পরী ভয়ে ভয়ে পূর্ণের দিকে তাকিয়ে বলে, আসলে ভাইয়া, আমার কোনো জামা কাপড় নেই তো। পূর্ণ সম্মতি ফিরে পায় পরীর কথায়। ইস, সত্যি তো, পরীর তো কাপড় নেই এখানে। পূর্ণ ছুটে যায় তার বোন নেহার রুমে, গিয়ে একটা স্কার্ট, প্লাজো আর টি শার্ট নিয়ে আসে। নে, এটা পরে আয় জলদি। এদিকে হৃদ বাড়িতে ফিরেই ডাকতে থাকে পূর্ণকে। পূর্ণ, এই পূর্ণ, আমার অ্যাঞ্জেল কোথায়? তাকে তুই কই লুকিয়ে রেখেছিস?
পূর্ণ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, চাচাতো ভাই রিল্যাক্স, পরি আমার বউ, তাকে লুকানোর কোনো প্রশ্নই ওঠে না। সবার সামনে সে আসবে, অপেক্ষা কর। নতুন বউকে দেখবি তো সবুর কর ভাই আমার। কিসের বউ? মানি না। তুই টাকা দিয়ে কিনে এনেছিস, কি মনে করেছিস আমি জানবো না? বাবা, ওই রেডাকান্ত সব বলে দিয়েছে। তাহলে শোন, একটা কথা বলি, আমি কাঁচা খেলোয়াড় না, তা তো তুই জানিসই। তুই কাঁচা খেলোয়াড় হোস আর পাকা খেলোয়াড় হোস, পরীকে আমি আমার করেই নিব। অ্যাঞ্জেল শুধুই আমার। বললাম না, পরীর দিকে তাকালে তোর চোখ তুলে ফেলবো আমি। তুই তো তাকে ভালোবাসিস না, তাহলে কেন আমার অ্যাঞ্জেলের সাথে এমন করছিস? পূর্ণের সহজ সরল স্বীকারোক্তি। তোকে জ্বালাতে আর পরীকে আমার দহনে চলতে। দেখ, পরীর কোনো দোষ নেই এখানে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। সেটা আমি বুঝি, তোকে জ্ঞান দিতে হবে না। তুই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, এতেই আমার শান্তি। তুই ভরা ক্লাবে পরীর সাথে এমন করছিস কেন বল? পরি যে আমার সম্পত্তি তা বোঝাতে। আরে কিস্টিস তো লন্ডনের কমন বিষয়, চাচাতো ভাই। পূর্ণ শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দেখে পরি বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে মাথা নিচু করে বসে আছে। কোমর ছাড়িয়ে চুলগুলো থেকে টপ টপ পানি পড়ে সাদা ফকফকে টাইলস ভিজে গিয়েছে। পূর্ণ পরির কাছে গিয়ে বলে, তুই হৃদের থেকে দূরে থাকবি। পরি আচমকা পূর্ণের কথা শুনে ভয় পেয়ে ভীতু চোখে তাকায় পূর্ণের দিকে। মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানায়। পরি উঠে ব্যালকনিতে চলে যাওয়ার পর পূর্ণ কিছু বলে না। সে তার বেডে শুয়ে পড়ে, জানে ঘুম হবে না, তাই ঘুমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে যায় পূর্ণ। হে বিধাতা, এ কেমন জীবন আমার! তোমার চলে যাওয়াটা মেনে নেওয়া খুব কঠিন হচ্ছে আমার জন্য বাবা। বুকের ভিতর এত কষ্ট জমেছে, কোথায় রাখবো বলতে পারো? প্রতিদিন নিজেকে হারানোর মতো কষ্ট আর নেই বাবা। ভালোবাসার মানুষের অবহেলা সহ্য করা খুব কঠিন। আমার হৃদয়টা যেন এক বিরহের আগুনে পুড়ে গেছে বাবা। একা একা পথ চলতে খুব কষ্ট হয়। মনের ভিতরে জমে থাকা কষ্টগুলো আমায় কাঁদায়। জানো বাবা, কিছু কিছু কষ্ট বোঝানোর ভাষাই নেই। জীবনের প্রতিটা মুহূর্তেই কষ্ট আমাকে ঘিরে ধরে। পূর্ণ ভাইয়া আমার প্রিয় মানুষ, এই মানুষটার অবহেলা সহ্য করতে পারছি না আমি। আমার জীবনের প্রতিটা দিনই যেন কষ্টের দিন বাবা। দূর আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকে পরি। কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে যায়। সকালে সাদা পর্দার ফাঁকে সোনালি মিষ্টি রোদের ঝিলিকা সে রুমে। ঝকঝকে ড্রেসিং টেবিলের উপর রোদের আলোতে ঘর পুরো আলোকিত হয়ে যায়। রোদ আর মোড়া ভেঙে উঠে পড়ে। চারিদিকে তাকাতেই বুকটা ধক করে ওঠে। পরি কোথায়? ছুটে যায় ব্যালকনিতে, গিয়ে দেখে মেয়েটা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে ঘুমাচ্ছে। রোদের আবছা আলোতে পরীকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত একটা পরীর বাচ্চা পরী। আজকের দিনটি যেমন অত্যাধিক সৌন্দর্য পরিপূর্ণ, আজকের মতো এমন একটা সুন্দর দিন আমি আগে কখনই দেখিনি। আচ্ছা, যার অন্তর কুৎসিত হয় সেই লোকের মধ্যে কোনো সৌন্দর্য থাকে না, এটা আগে সত্যি জানতাম, কিন্তু এখন মনে হচ্ছে এটা ভুল। তোর মন তো কুৎসিত, তাহলে তোকে এত স্নিগ্ধ মায়াবী কোমল লাগে কেন অ্যাঞ্জেল? পাশ ফিরে হৃদের ব্যালকনিতে তাকাতেই পায়ের রক্ত মাথায় উঠে যায়। হৃদ চেয়ারে বসে পূর্ণের দিকে চেয়ে বলে, তুই একদিন নিজে আমার কাছে আমার অ্যাঞ্জেলকে ফিরিয়ে দিবি। তুই না চাইলেও অ্যাঞ্জেলকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছিস। দেখ, কাল সারা রাত আমি আমার অ্যাঞ্জেলের এখানেই ছিলাম। স্টপ ইউর মাউথ হৃদ চৌধুরী। আমার বউ আমার সম্পত্তি, তা আমি কারো কাছে দেওয়া তো দূরে থাক, আমার ত্রিসীমানায় আসতো আমি তাকে দিব না। বলেই পরীকে পাজা কোলে তুলে নেয়। ঘুম ভাঙতেই পরি পূর্ণের গলা জড়িয়ে ধরে। বাথরুমে এনে নামিয়ে দিয়ে শাওয়ার অন করে দেয় পূর্ণ। খুব শখ তোর রাতে এক্সের সাথে প্রেমালাপ করে কাটাতে। কাল রাতে কেন বেলকনিতে ছিলি তুই? এটাই বোঝাতে চেয়েছিস আমি তোকে বইয়ের মর্যাদা দেইনি, তাই? আমার সাথে তোর সম্পর্ক নেই বা হয়নি, তাই প্রেমিককে বোঝাতে চেয়েছিস। আজ থেকে দেখবি এই পূর্ণ কি করতে পারে। কাল ব্যালকনিতে থাকার শাস্তি হিসাবে 2 ঘন্টা এই শাওয়ারের নিচেই থাকবি তুই। পরি শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে পূর্ণের দিকে। কিচ্ছুটা তার মাথায় ঢুকছে না। পূর্ণ নিচে নামতেই দেখে তার ফুপির একমাত্র মেয়ে নাফাইসা এসেছে। পূর্ণ, কি শুনেছি আমি, তুমি নাকি ওই মেয়েকে বিয়ে করেছো? ঠিকই শুনেছ, বিয়ে করেছি, প্লাস টাকা দিয়ে একেবারে কিনে নিয়ে এসেছি। মানে হলো সে আমার বন্ধিনী মানবী নারী। আমি যতদিন চাইবো সে আমার কাছে বন্দি থাকবে।
ঠিক আছে, কিন্তু তুমি ভুলে যেও না তুমি আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো। ভুলিনি না ফাইসা, তুমিও হয়তো ভুলে গেছো আমি ঠিক কি বলেছিলাম। মনে নেই তো? তাই মনে করিয়ে দিচ্ছি। আমি বলেছি আমার কোম্পানি যদি 1 বছরের ভিতরে ঘুরে না দাঁড়ায় তবে আমি তোমায় বিয়ে করতে পারি। কিন্তু দেখো, আমার কোম্পানি তো 4 মাসের ভেতরেই ভালো একটা পদে দাঁড়িয়েছে। সেটা আমার জন্য। অফকোর্স, আমি তো না করিনি। এর জন্য তুমি বলেছিলে তোমাকে আমার ফিয়ন্সি বলে পরিচয় করিয়ে দিতে। আমি তাই করেছি। যা যা করতে বলেছ আমি তাই করেছি। তোমার আমাকে দরকার ছিল, আমার দরকার ছিল একটু শেয়ার, ব্যাস, হিসাব বরাবর। ইউ চিটার। নো, পূর্ণ কোনো চিটার নয়। আমি তোমাদের ব্যবহার করার আগে তুমি আমায় ব্যবহার করেছো। আমার কোম্পানি 30% তোমার নামে আর 30% হৃদের নামে করে দিয়েছো। এই বাড়িটাকেও ছাড় দাওনি না ফাইসা। যাই করি আমি তোমায় ভালোবাসি পূর্ণ। এই ভালোবাসা আমি বিশ্বাস করি না। এটা ঠিক করলে না পূর্ণ, এর দায়ভার তোমায় বহন করতে হবে। পূর্ণ আর দাঁড়ায় না, এবার উপরে চলে যায় সে। কি রে, তুই রেডি হসনি? রুমে ঢুকতে ঢুকতে দেখে বাথরুম থেকে পানির শব্দ আসছে। ও মাই গড, অ্যাঞ্জেলি 3 ঘন্টা 45 মিনিট শাওয়ারের নিচে ছিল। পূর্ণ তড়িৎ গতিতে ওয়াশরুমে যায়, গিয়ে দেখে পরি বেহুশ হয়ে পড়ে আছে। ও মাই গড, অ্যাঞ্জেল, এই অ্যাঞ্জেল প্লিজ চোখ খুলো। শিট, শরীর তো ঠান্ডায় বরফ হয়ে গেছে। শিট, এমন একটা কাজ করলাম, এখন মেয়েটার কি অবস্থা হবে? পূর্ণ পাজা কোলে তুলে বেডে শুইয়ে দেয় পরীকে। বিপত্তি বাঁধে গায়ের কাপড় নিয়ে কিভাবে খুলবে সে? না, সে এগুলো পারবে না, তার এত সাহস নেই। নিচ থেকে একটা মহিলা সার্ভেন্টকে নিয়ে আসে পূর্ণ। জলদি তোমার ম্যাডামের কাপড় চোপড় পাল্টে দাও, ফাস্ট। এরই মধ্যে ডাক্তার এসে হাজির। ডাক্তার দেখে হৃদ কিছুটা অবাক হয়। সে হন্তদন্ত হয়ে পরীর রুমের দিকে যেতে নিলে পূর্ণ তাকে বাধা দিয়ে বলে, নিজের সীমানা অতিক্রম করিস না হৃদ, ফলাফল ভালো হবে না। এবার হৃদ খেপে গিয়ে পূর্ণের শার্টের কলার ধরে বলে, তুই কি করেছিস আমার অ্যাঞ্জেলের সাথে? তোর অ্যাঞ্জেল? তুই বরাবরই জোকস করিস, যা শুনে আমার হাসি পায় হৃদ। অ্যাঞ্জেল অনলি মাই। আমি আমার বউকে কি করব না করব এটা একান্ত আমার ব্যাপার। নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। তুই ভালো করছিস না পূর্ণ, একদম ভালো করছিস না। পূর্ণের একটা কাজ পড়ে যাওয়াতে তাকে অফিসে যেতে হয়। এদিকে সবাই আজ বাড়িতে। ডক্টর দেখে যাওয়ার 1 ঘন্টা পর কিছুটা সুস্থ হয় পরি। সময় কাটছে না দেখে বাইরে বের হয় পরি। করিডোর দিয়ে যাওয়ার সময় হৃদটাকে টেনে ঘরে নিয়ে আসে। কি করছেন জিৎ ভাইয়া? ছাড়ুন আমায়। ছাড়বো না আমি। দেখুন, আপনি ভালো করে জানেন আমি আপনাকেই পছন্দ করি না, তাও কেন আমার পিছু পড়ে আছেন? জানিস না কেন পড়ে আছি? আমি যে তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তুই কেন বুঝিস না? আর তুই কেন ওই পূর্ণকে বিয়ে করেছিস বল আমায়। আমি জানি পূর্ণ তোকে জোর করে রাজি করিয়েছে। যাই করুক পূর্ণ ভাই আমার সাথে, তাতে আপনার কি? আর উনি আমায় জোর করে বিয়ে করেছেন নাকি করেনি তার কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে দিতে বাধ্য নই। তুই পূর্ণকে ডিভোর্স দিয়ে দিবি, আমি সব ব্যবস্থা করব। ছি, আপনার মন মানসিকতা এত নীচ। কি ভেবেছেন নিজের মতো বউ রেখে বাইরের পরপুরুষের দিকে আসক্ত হব? এমন মেয়ে আমি নই, বারবার বলছি আমার পিছু ছেড়ে দিন। কি ভেবেছিস তুই পূর্ণর সাথে সুখী হবি? পূর্ণ তোকে আগুনে জ্বালাবে। সেই আগুনে জুড়ে না হয় আমি পুরো খাঁটি সোনা হব। এত ভালোবাসা কই? আমার জন্য তো এমন করিসনি কখনো। ছাড়ুন আমায়। না, ছাড়বো না। কি করবি? তোর হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব। পূর্ণের গলা শুনে পরি ভয়ে জড়সড় হয়ে যায়। আবারও ভুল বুঝবে না তো পূর্ণ তাকে। ভয় পূর্ণের দিকে তাকাতে পারে না পরি। তুই এখানে এই সময়? কেন, এসে কি আমি তোকে বিরক্ত করেছি নাকি? তবে তোকে আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম, অ্যাঞ্জেলের থেকে দূরে থাকবি তুই, নয়তো হাত সত্যি পরের বার থেকে গলায় চলতে থাকবে। পরীকে পাজা কোলে তুলে নিয়ে নিজের রুমে যায় পূর্ণ। ভয়ে আড়ষ্ট পরি। পূর্ণ হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। কোমর জড়িয়ে উন্মুক্ত পেটে স্লাইড করতে করতে বলে, তোকে বলেছি বাইরে যেতে। পরি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। পূর্ণ পেট থেকে হাতের বিচরণ ওপরে উঠাতে উঠাতে বলে, তোর এই মোহনীয় রূপ দেখাতে গিয়েছিলি, কি হলো বল? পরি যা ভয় পেয়েছিল তাই হলো। পূর্ণ আবারও ভুল বুঝলো তাকে। সে তো এমনি বাড়িটা ঘুরে দেখতে চেয়েছিল। আমতা আমতা করে বলে, না মানে ইয়ে মানে আমি একটু বাড়িটা ঘুরে দেখতে গিয়েছিলাম। বাড়ি দেখতে নাকি নাগরের সাথে দেখা করতে?
আপনি ভুল বুঝছেন ভাইয়া। আমার হুকুম ছাড়া বাড়ির বাইরে গিয়েছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। বলে এক টানে শাড়ি খুলে ফেলে। লজ্জা প্লাস ভয়ে মাথা নিচু করে 2 হাত বুকে চেপে নিচু হয়ে থাকে পূর্ণ। পূর্ণ পরীর মোহনীয় সৌন্দর্য দেখে তাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, এই সৌন্দর্য শুধু আমার জন্য, ভুল করেও কারো সামনে শাড়ি পরে যাবি না। ফ্লোর থেকে শাড়িটা উঠিয়ে মুখের ওপরে ছুঁড়ে মারে। নিচে চলে যায় সে। রাত 12টা। পরী ঘুমে বিভোর। শাড়িটা কোনো মতে পেঁচিয়ে সোফায় গুটিসুটি মেরে শুয়ে থাকে পরী। পূর্ণ দরজা ঠেলে রুমে ঢুকে হালকা নীল গোলাপি ড্রিম লাইটের আলোতে পরীকে দেখে। পরীর থেকে চোখ সরাতে পারছে না পূর্ণ। পরীর কাছে গিয়ে অপলক চেয়ে থাকে। তোমার সৌন্দর্যের বর্ণনা বললে তুমি মানবে না। সাদা কাশফুলে ভরে যায় যেমন শরতের নদীর কূলে, শিউলি ফুল ঝরে ঝরে ভরে যায় যেমন গাছের তলে, তুমি তার থেকেও সুন্দর। তোমায় দেখে মরে যাওয়া নদীও পায় উদ্দীপনা, ফের এক নতুন বেগে বয়ে চলে। তোমার সৌন্দর্যের মহিমায় মুগ্ধ হয়ে সাদা বলাকা উড়ে দলে দলে। তোকে যে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু তোকে নিজের করে নিতেই পারছি না। কেন করলি এমন? তুই তোমার বউ ছিলি, তাও কেন পরপুরুষের উপর আসক্ত হলি? কেন মাই অ্যাঞ্জেল, কেন? আর কেউ জানুক বা না জানুক, পরী, পূর্ণ আর তার মা বাবা তো জানতো যে তারা পবিত্র সম্পর্কে জড়িয়েছিল। পরীকে বারবার বোঝানোর পরেও পরী হৃদের সাথে সম্পর্কে জড়িয়েছে। এদিকে পরীর জন্য আজও কোনো মেয়েকে নিজের মনে জায়গা দেয়নি পূর্ণ। হৃদের সাথে মিলে তার বোনকে মেরে দিয়েছে, এইসব পূর্ণের ধারণা। এর বাহিরে যে অন্য কিছু আছে তা তো আর কেউ জানে না। এটা সত্যি যে হৃদ সত্যিই পরীকে ভালোবেসেছে। সে ছোট্ট কিশোরী বউকে প্রথমে অ্যাঞ্জেল নামে সম্বোধন করেছিল পূর্ণ। হৃদের মনোভাবও এক ছিল, সেও পরীকে অ্যাঞ্জেল নামে ডাকত। সংখ্যা তত্ত্বের মান 3 অনুযায়ী অ্যাঞ্জেল হলো এক্সপ্রেশনাল, অত্যন্ত সামাজিক সক্ষম, মজাদার, প্রেমময় এবং জীবন উপভোগ করে। সৃজনশীল, কল্পিত, উদ্ভাবক, শৈল্পিক এবং কেরিয়ার ভিত্তিক। অ্যাঞ্জেলের বন্ধুত্বপূর্ণ প্রকৃতি জীবনে প্রচুর বন্ধু বান্ধব তৈরি করতে সহায়তা করে। এছাড়াও একটি ভালো বৃত্ত গঠনে সামাজিক দক্ষতা সহায়তা করে। অ্যাঞ্জেল খুব উৎসাহী এবং হতাশ মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার একটা প্রাকৃতিক ক্ষমতা রয়েছে। সৌন্দর্য যার যার নজরে থাকে, সকলের কাছে যে একই জিনিস সুন্দর লাগবে এমন কোনো কথা নেই। সবকিছুরই সৌন্দর্য আছে, তবে সবাই তা দেখতে পারে না। সৌন্দর্য তখনই শুরু হয় যখন আপনি নিজেকে বুঝতে পারেন এবং নিজেকে ভালোবাসতে পারেন। গোসল করে আমার সাথে নিচে যাবি। এত ঠান্ডায় গোসল করতে যাব কেন ভাইয়া? আমি বলেছি তাই। পরী কিছু না বলে চুপচাপ গোসল করতে চলে যায়। আমি বলেছি তাই কেন রে? তুই বললে আমায় সব করতে হবে কেন? শুধু মানি বলে রক্তটা ব্যাটার কথা শুনি, তা না হলে ওই রিড ফিডের মতো কথা শুনিয়ে দিতাম। না না, আমার দ্বারা এই ব্যাটাকে কথা শোনানো হবেই না। ব্যাটাচ্ছে রাগ। আর এমন কিউট হ্যান্ডসাম জামাইয়ের ওপর কেউ কি কথা শোনাতে পারে? 10 মিনিট পর গোসল করে পূর্ণের দেয়া ড্রেস পরে বাহির হয় সে। ভেজা চুল আর সাদা লং গাউনে যে পূর্ণকে হুড়পড়ি লাগছে পূর্ণের কাছে। পূর্ণ সব ভুলে ধীর পায়ে পরীর কাছে গিয়ে চুলের মুঠো ধরে ঠোঁটে ঠোঁট ডোবায়। বোকা পরী আহাম্মকের মতো দাঁড়িয়ে রয়েছে। কি থেকে কি হলো তা ভাবছে সে। পূর্ণ যেন উন্মাদের মতো পরীর ঠোঁটে চুম্বন করছে। পরী টাল সামলাতে না পেরে পিছিয়ে যায়, কিন্তু পূর্ণ পরীর ঠোঁট ছাড়ে না। দেয়ালে পিঠ থেকে যায়, তবুও পূর্ণ পরীর ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। টানা 20 মিনিট পর পরীকে ছেড়ে বলে, এমন রুমে আমার সামনে মোটেও আসিস না। আমি কিন্তু ভয়ঙ্কর পুরুষ হতে পারি তোর জন্য। মেরে ফেলতেও দ্বিধা করব না। পূর্ণ হন হনিয়ে শাওয়ার নিতে যায়। পরী জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, তোমারই চোখে দেখেছি জীবন, দেখেছি আমার মরণ। হোক না মরণ, তবুও জানি এই তো আমার জীবন। যেমন করেই হোক পরীকে আমার চাই। তুমি চাও পরীকে আর আমি চাই পূর্ণকে। দুজনের চাওয়া একই, তাই দুজনেই এক হয়ে এদের আলাদা করতে হবে। হাই ফাই দিয়ে দুজনে ভিলেনি হাসি দেয়। তাদের মধ্যে কি কথা হয় তা দেয়ালেও শুনতে পায় না। রেডি হয়ে নে জলদি। আমি কোথায় যাব? না মানে আপনি তো অফিসে যাবেন, তাই বলছি যে আমি কোথায় যাব? ভয়ে ভয়ে কথাটা বলে পরী। পূর্ণ তার দিকে ছোট করে তাকিয়ে বলে, আমার সাথে অফিসে। মানে হলো তোকে সারাক্ষণ চোখের সামনে রাখতে চাই আমি। কথাটা আস্তে করে বলে পূর্ণ, যা শুনতে পায় না পরী। এবার রাগ দেখিয়ে চেঁচিয়ে পরীকে বলে,
তোকে এতগুলো টাকা দিয়ে কিনে এনেছি কি বসে রাখার জন্য? আজ থেকে তুই আমার বিয়ে, আর একটা কথাও নয়। জলদি রেডি হয়ে নে। পরি আর কোনো কথা বলে না, চুপচাপ রেডি হয়ে নেয়। আজ পরি কলাপাতা রঙের শাড়ি আর সাদা ফুল হাতার ব্লাউজ পরেছে। ব্লাউজটা বেশ সুন্দর, সাদা পাথরের কাজ করা। বিপত্তি বেঁধেছিল শাড়ি পরতে। পরি শাড়ি পরতে পারে না, তাই কাজের একটা মহিলাকে দিয়ে শাড়ি পরা কমপ্লিট করে। চুল ভেজা থাকায় ছেড়ে দিয়েছে। ঠোঁটে লিপ জেল দিয়ে রেডি হয়ে বসে রয় পূর্ণের জন্য। কখন বলবে বের হতে তখন সে বের হবে। তুমি কি করে ভুলে গেলে ওই মেয়েটা তোমার বোনকে হত্যা করেছে? আমি ভুলিনি, ওকে শাস্তি দেবার জন্যই আমার কাছে বন্দিনী করে রেখেছি ওকে। তা যদি সত্যি হয় তাহলে বিয়ে কেন করেছো? তাছাড়া একটা মেয়েকে কিভাবে আমার কাছে রাখতাম বলো? গুড, আমাদের তাহলে বিয়ে হবে নিশ্চিত। না। মিস্টার পূর্ণ চৌধুরী হয়তো ভুলে গেছে, আমার কাছে এখনও আপনার কোম্পানির শেয়ার হোল্ডারের সব পেপারস আছে। আপনি আমায় বিয়ে করতে না চাইলে আমি ওই সব পেপার কই যে রাখবো, আর সঠিক সময় সরকারের হাতে হস্তান্তর না করতে পারলে পুরো পরিবার সহ মামার বাড়ি ঘুরে আসতে হবে। তা কি জানা আছে? পূর্ণ এবার কিছুটা দমে যায়। পেপার না নিয়ে সব কথা বলে দেওয়া উচিত হয়নি। মস্ত বড় ভুল যে সে করে ফেলেছে তা বুঝতে পারে পূর্ণ। যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। পূর্ণ আর কথা বাড়ায় না, উঠে চলে যায় পরির রুমে। আর ইউ রেডি?